সবাই ক্লাসটি তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও। স্পষ্ট দেখা যাচ্ছে নি এবং কথা শোনা যাচ্ছে কিনা সেটা বলো। কে কোন জায়গা থেকে ক্লাস করতে সেটা জানাও। কে কোথা থেকে ক্লাস করতেছো কমেন্টে জানাও। কে কোথা থেকে ক্লাস করতেছো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আমার নাম হেলাল উদ্দিন, পড়াশোনা করতেছি রাজশাহী ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, ফাইনাল ইয়ারে পড়াশোনা করতেছি। আমি তোমাদের আজকে মহাকর্ষ এবং অভিকর্ষ ক্লাসটি নিব, ঠিক আছে। কে কোথায় থেকে ক্লাস করতেছো সেটা তোমাদের কমেন্টে জানিয়ে দেবো এবং ক্লাসটি তোমার ফ্রেন্ডদের মেনশন করে দাও, যেহেতু এটা প্রাইভেট গ্রুপ। আর সকলের কাছে একটা রিকোয়েস্ট, সবাই কি করবো, আমার এই যে আইডি থেকে লাইভ ক্লাস নিতেছি হেলাল উদ্দিন, তারা সকলে কি করবা, আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট বা ফলো করা আমার দরকার নেই। অ্যাকচুয়ালি তুমি আমাকে মানে সি ফার্স্টে দিয়ে রাখবে, যাতে আমার পোস্টগুলা বা আমার ক্লাসগুলা তোমরা সহজে দেখতে পাও। স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা সেটা জানো। আমার কথা শোনা যাচ্ছে কিনা, স্পষ্ট দেখা যাচ্ছে কিনা সেটা জানো, কমেন্টে জানো, সকলে কমেন্টে জানো। আজকে তোমাদের আমি মহাকর্ষ এবং অভিকর্ষের প্রথম ক্লাস নেব, ঠিক আছে। কে কোন জাতীয় ক্লাস করতে, সবার কাজ হচ্ছে আমাকে, আসলে আমি রেগুলারলি ক্লাস নিব। অনেকে আছে বাজে কমেন্ট করো, আসলে আমি এত পোস্ট দিই বা কেন, আসলে অ্যাকচুয়ালি আমার আইডিটা যদি রিচ বেড়ে যায় তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা ক্লাসগুলো ফ্রি করতে পারবে, আর আমি তোমাদের ফিজিক্স শেষ করে দেবো, ঠিক আছে ইনশাল্লাহ। আমাদের যে প্রিভিয়াস অধ্যায়গুলো, নিউটনের বলবিদ্যা, ভেক্টর এবং কাজ ক্ষমতা শক্তির অধ্যায়, এই তিনটা অধ্যায় আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স প্রেসক্রিপশন চ্যানেলে আপলোড দিয়ে রাখছি। বিভিন্ন গ্রুপে ক্লাস নিয়ে আমি সব গ্রুপের ক্লাসগুলো, আজকের ক্লাসটা আমার ফিজিক্স প্রেসক্রিপশন ইউটিউব চ্যানেলে কি আপলোড দিয়ে রাখবো, ঠিক আছে। তোমরা যে কোনো সময় এনি টাইম দেখতে পারবে, ঠিক আছে। যে কোনো সময় তোমরা কি করবা, দেখতে পারবা, ঠিক আছে। স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা। সুমাইয়া আক্তার, ওয়ালাইকুম সালাম। কথা শোনা যাচ্ছে কিনা সুমাইয়া, বলো। সাউন্ড শোনা যাচ্ছে কিনা। কেন দেখতে, সনাতন রয় কেন দেখতে পারতেছে না বলো। শোনা যাচ্ছে কিনা এবং আমাকে দেখতে পারতেছে না কিনা বলো। কে কোন জায়গা থেকে ক্লাস করতেছো, সবাই ক্লাসটিতে তোমার ফ্রেন্ডদের মেনশন করে দাও। আর সবাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখবা, ঠিক আছে, যাতে করে আবার আমাকে ফলো করে রাখবা অথবা সি ফার্স্ট দিয়ে রাখবে, যাতে আমার পোস্ট বা ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে সহজে চলে যায়, ঠিক আছে। এটা করো, তোমাদের কাজ হচ্ছে এই কাজটা করো, যাতে করে পরবর্তী সময় তোমাদের ক্লাসের বিষয়ে আমি আসলে তোমাদের রেগুলারলি ক্লাস নেব, ঠিক আছে। যদি তোমাদের রেসপন্স পাই ভালো, আসলে পজিটিভ রিভিউ পাই, ঠিক আছে, তাহলে আমি ক্লাস কন্টিনিউ করবো। আদারওয়াইজ আসলে ক্লাস নিতে আগ্রহ ফিল করবো না, ঠিক আছে। আজকে আমি তোমাদের মহাকর্ষ অভিকর্ষ পড়াবো, ঠিক আছে। আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। কে কোন জায়গায় ক্লাস করতেছে সবাই জানাও। পাবনা থেকে বলতেছে কে, ওয়ালাইকুম সালাম। কে কোথা থেকে ক্লাস করতে, আজকে আমি তোমাদের মহাকর্ষ অভিকর্ষ পড়াবো, ঠিক আছে। মহাকর্ষ অ্যান্ড অভিকর্ষ, সবাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখবা, ঠিক আছে। আমার আইডিতে সাউন্ড কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা সেটা একটু জানাও তো আমাকে। সাউন্ড স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, সাউন্ড স্পষ্ট শোনা যাচ্ছে কিনা সেটা জানো। আমি তোমাদের আজকে মহাকর্ষ মহাকর্ষ ও অভিকর্ষ, যেটা গ্রাভিটেশন ও গ্রাভিটি পড়াবো, ঠিক না। গ্রাভিটেশন অ্যান্ড গ্রাভিটি পড়াবো। প্রথমে এই অধ্যায়ের প্রথমে যে গ্যালিলিওর পরন্ত বস্তু সূত্রগুলো পড়বো। গ্যালিলিওর পরন্ত বস্তু সূত্রগুলো, এই সূত্রগুলো তোমরা তিনটা, গ্যালিলিওর যে পরন্ত বস্তু সূত্রগুলো তোমরা নবম দশম শ্রেণীতে পড়েছো, তবু আমি তোমাদেরকে একবার একটু জ্বালাই করে নেব, ঠিক আছে। গ্যালিলিও, গ্যালিলিও এর পরন্ত বস্তুর সূত্র। গ্যালিলিও সাহেব পরন্ত বস্তু তিনটা সূত্র দিয়েছে, ঠিক আছে। পরন্ত কয়টি সূত্র দিয়েছে, তিনটা। এই সূত্রগুলো সবাই জানো,
তো আজকে আমরা নতুন নতুন কিছু জিনিস শিখবো। গ্যালিলিওর প্রথম সূত্র কি বলো তো? ফার্স্ট ল। ঠিক আছে, ফার্স্ট ল বলেছে বিনা বাধায় হতে হবে। তার কথাটা ছিল যে বিনা বাধায় পরন্ত স্থির অবস্থা থেকে, কিন্তু কোন অবস্থা থেকে হতে হবে? স্থির অবস্থা থেকে। বিনা বাধা স্থির অবস্থা থেকে পরন্ত সকল বস্তু বলতে বুঝিয়েছে এখানে ভারী হোক হালকা হোক, যে কোনো ওজনের ভেরিয়েশন ওয়াইট, যে কোনো ওজনের যদি দুটি বস্তুকে ফেলে দাও উপর থেকে, তাহলে সেই দুটি বস্তু সমান সময়ে সমান দূরত্ব দেবে। সমান সময়ে সমান দূরত্ব, এই কথাটা দ্বারা বুঝিয়েছে একটা 1 কেজি ওজনের বস্তু এবং একটি 10 কেজি ওজনের বস্তুকে তুমি যদি ফেলে দাও উপর থেকে স্থির অবস্থা থেকে এবং বিনা বাধায় যদি ফেলে দাও, 10 কেজি এবং 1 কেজি দুটা বস্তু, 10 কেজি ওজনের যে বস্তুটি ভরের যে বস্তুটি 10 কেজি ভরের বস্তুটি কি করবে? 1 সেকেন্ডে যে দূরত্ব যাবে 1 কেজি ভরের বস্তুটি 1 সেকেন্ডে সেই দূরত্ব দেবে। এই কথাটা গ্যালিলিও সাহেব এটাই বুঝেছে। কি বুঝেছেন? স্থির অবস্থা থেকে বিনা বাধায়, কি বাধায়? বিনা বাধায়। আসলে এখানে বায়ু শূন্য স্থানকে বুঝিয়েছে। কোনো জায়গায় যদি বায়ু শূন্য স্থানে তুমি কোনো দুইটা বস্তুকে ফেলে দাও স্থির অবস্থা থেকে বিনা বাধায়, পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব যাবে, মানে সমান সময়ে সমান। ধরো তুমি একটি 10 কেজি ভরের বস্তু এবং একটি 20 কেজি ভরের বস্তুকে তুমি বিনা বাধায় ফেলে দিলে স্থির অবস্থান থেকে, দুইটি বস্তু, প্রত্যেকটি বস্তু এক্স ধরো সমান সময়, মানে কি প্রথম বস্তু 1 সেকেন্ডে যে দূরত্ব যাবে দ্বিতীয় বস্তু 1 সেকেন্ডে সেই দূরত্ব যাবে। এই ওয়ার্ডটি দ্বারা মূলত এটি বুঝিয়েছে যে সমান সময়ে সমান দূরত্ব যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এর আগে তোমরা এই সূত্রটি পড়েছো, গ্যালিলিও প্রথম সূত্রটি পড়েছো, মুখস্থ করে পড়ছো। আজকে আমি একটু বোঝানোর চেষ্টা করলাম কিভাবে স্থির অবস্থান থেকে, কোন অবস্থা অবশ্যই আদিবেগ শূন্য হতে হবে এবং বিনা বাধায় পড়তে হবে, মানে বায়ু শূন্য স্থান। বিনা বাধা বলতে বায়ু শূন্য। কিন্তু বাস্তবে আমরা দেখতে পাই যদি একটি 10 কেজি ভরের বস্তু এবং একটি 1 কেজি ভরের বস্তুকে তুমি যদি ফেলে দাও, 10 কেজি ভরের বস্তুটি আগে পড়ে যাবে, 1 কেজি ভরের বস্তুটি পরে পড়বে। এটার কারণ হচ্ছে আমাদের পৃথিবীটা বায়ু শূন্য না, অবশ্যই এখানে বায়ু, ঠিক না, ভরপুর বায়ুর আধার পৃথিবীটা, ঠিক না। এখানে 10 কেজি ভরের বস্তুর উপর বেশি বাধা প্রয়োগ করে না কম বাধা বলো তো? অবশ্যই কম বাধা। এবং 1 কেজি ভরের বস্তুটির উপর কি করে? বেশি বাধা প্রয়োগ করে, ঠিক না। আর 10 কেজি ভরের উপর কম বাধা প্রয়োগ করে, আর এর প্রতিক্রিয়াটা বেশি হয়ে যায়, ঠিক আছে। এই জন্য 10 কেজি ভরের বস্তুটা দ্রুত পড়ে যায় আগে, 1 কেজি ভরের বস্তুটা পরে, ঠিক আছে। এই জন্য দুই সময় পরে আমাদের বাস্তবে। কিন্তু যদি বায়ু শূন্য স্থানে হয় তাহলে সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব যাবে। এর অর্থ দুইটা বস্তুকে তুমি যদি একই উচ্চতা থেকে ফেলে দাও, সেটা একই সময়ে কি ভূমিতে ল্যান্ড করবে, ঠিক আছে। এই প্রথম সূত্রের কথা হচ্ছে এটা। সবাই তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও, ঠিক আছে। সবাই ফ্রেন্ডদের মেনশন করো, ঠিক আছে। এবং সবাই আমাকে কি করো? ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখো, ঠিক আছে। আমি রেগুলারলি ক্লাস নেব, ঠিক আছে। ক্লাসের নোটিফিকেশন যাতে পেয়ে যাও, এই জন্য আমার ফ্রেন্ড রিকোয়েস্ট দরকার নাই, আমাকে ফলো করার দরকার নেই, যাতে আমি আমার পোস্টগুলো তোমরা পেয়ে যাও সেই একটা ব্যবস্থা করে রাখবো। নোটিফিকেশন অন করে রাখো আমার, অথবা আমাকে ফেভারিট দিয়ে রাখো, ঠিক না। সি ফার্স্ট আছে, ফলোইং অপশনে গিয়ে ক্লিক করলে সি ফার্স্ট একটা অপশন আছে, ফলোইং এবং আনফলো আছে। ফলোইং এ ক্লিক করলে সি ফার্স্ট একটা অপশন আছে। সি ফার্স্ট মানে সি অত দেখা, ফার্স্ট মানে প্রথম দেখা। তুমি যাকে প্রথম দেখা, আসলে এখানে অনেক ধরনের তোমার ফ্রেন্ড আছে, সবার পোস্ট তোমার জন্য গুরুত্বপূর্ণ না। এই জন্য অনেকে বলে ভাই আপনি ফলোয়ার বানান, আসলে আমি ফলোয়ার দিয়ে কি করবো ফেসবুক আইডিতে, ঠিক আছে। তাহলে কি ধরো প্রথম সূত্রটা আশা করি বুঝতে পারছো। স্থির অবস্থান থেকে, কি অবস্থা? স্থির অবস্থান থেকে। কোন অবস্থান? স্থির অবস্থান থেকে। স্থির অবস্থান থেকে বিনা বাধায়, কি বাধায়? বিনা বাধায় পরন্ত সকল বস্তু বলতে এখানে ভারী হালকা যায়। পরন্ত সকল বস্তু ভারী और হালকা, ঠিক না। কি করবে? সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। দূরত্ব অতিক্রম করবে। আশা করি তোমরা গ্যালিলিও সাহেবের প্রথম সূত্রটি বুঝতে পারছো, ঠিক আছে। সেকেন্ড ল কি ল? এখন আমরা সেকেন্ড গ্যালিলিও সাহেব বলতেছে স্থির অবস্থা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু নির্দিষ্ট সময়ের প্রাপ্ত বেগ
দুইটা বস্তু ফেলেছে, এই দুইটা বস্তু যে প্রাপ্ত বেগ হবে, প্রত্যেকটা বস্তুর বেগ সমান সময়ে কি হবে, একই হারে বাড়বে, একই হারে বাড়বে। এই কথাটা তারা বুঝিয়েছে বেগটা হবে ওই সময়ের সমানুপাতিক, স্থির অবস্থা থেকে বিনা বাধা পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। এখানে দুইটা বস্তু ছেড়ে দিলে দুইটা বস্তুরই বেগ সমান হারে বৃদ্ধি পাবে। প্রথম সেকেন্ডে দুই হয়, পরের সেকেন্ডে যদি ওই বস্তুটা 4 হয় তাহলে দ্বিতীয় বস্তুটা কি হবে, 4ই হবে। ঠিক আছে, মানে একই হারে বৃদ্ধি পাবে। সমান সময় বি প্রপোর্শনাল টি, দ্বিতীয়টা হচ্ছে সমান সময় কি নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ কি হবে, ওই কি নির্দিষ্ট সময় প্রাপ্ত ওই সময়ের সমানুপাতিক, মানে বেগ বাড়বে সময়ের সাথে একই হারে। সমানুপাতিক মানে সমান না, হার একই। যদি বেগ সময় প্রথম সেকেন্ডে 1 সেকেন্ডে বেগ যদি 2 মিটার পার সেকেন্ড হয়, দ্বিতীয় সেকেন্ড 2 সেকেন্ডে বেগ হবে কত হবে বলতো, কিভাবে বাড়বে, সমান হারে বাড়বে। ধরে প্রথম সেকেন্ডে বেগ ছিল কি 2 মিটার পার সেকেন্ড বেগ ছিল, দ্বিতীয় সেকেন্ডে কত, এক হারে বাড়বে, ঠিক না? এটা দ্বিগুণ হয়েছে, তাহলে এটাও দ্বিগুণ হবে, ঠিক আছে না, দ্বিগুণ হলো। অথবা যদি প্রথম 2 সেকেন্ডে বেগ থাকে 2 মিটার পার সেকেন্ড, পরবর্তী চতুর্থ সেকেন্ডে বেগ হলে কি হলো, দ্বিগুণ হলো 4 মিটার পার সেকেন্ড, ঠিক আছে না? আসলে মানে সমানুপাতিক, মানে প্রথম বস্তুটা বেগটা যে হারে বৃদ্ধি পাবে, সময়টা যে হারে বৃদ্ধি পাবে, বেগটা সেই হারে বৃদ্ধি পাবে, একই হারে। সমানুপাতিক বলতে সেটা কি হতে হবে, অবশ্যই স্থির অবস্থান থেকে এবং বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ। আসলে সকল বস্তুর নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ, এই কথাটা হবে সকল বস্তু, ভারী হালকা যে কোনো বস্তুর হোক না কেন, সকল বস্তুর নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। মানে ভারী বস্তু প্রথম সেকেন্ডে বেগ যত, হালকা বস্তুর প্রথম সেকেন্ডে বেগ তত হবে, হালকা বস্তুর দ্বিতীয় সেকেন্ডে বেগ যত হবে, ভারী বস্তুর দ্বিতীয় সেকেন্ডে বেগটা তত হবে এবং হারটা একই হবে। এটাই মূলত দ্বিতীয় সূত্রের কথা, নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, মানে সময় বাড়বে সাথে সাথে ব্যাগও বেড়ে যাবে এবং একই হারে বাড়বে, সমানুপাতিক হারে বাড়বে সময়ের সাথে সাথে ব্যাগটা, এবং প্রত্যেকটা বস্তুর একই হারে বাড়বে, ভারী হোক হালকা হোক। গ্যালিলিও সাহেব দ্বিতীয় লটি দ্বারা এটাই বুঝিয়েছে, তোমরা এর আগে পড়েছো, বাট আমি আজকে আবার তোমাকে রিনিউ করতেছি, না বলতে রিভিশন দেওয়া যেটাকে। কে কোথা থেকে ক্লাস করতেছে সেটা জানো, ঠিক আছে? এবং সবাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখবে, ঠিক আছে? এবং প্রত্যেককে তোমাদের 2 জন করে মিনিমাম ফ্রেন্ডদের কি করবা, মেনশন করে দেবা, ঠিক আছে? মেনশন করবা, যেহেতু আমার প্রত্যেকটা ক্লাস আমার ফিজিক্স প্রেসক্রিপশন ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া থাকবে, আজকের ক্লাসটাও আপলোড দেওয়া থাকবে, ঠিক আছে? ফিজিক্স প্রেসক্রিপশন সাবস্ক্রাইব করলে আমি অনেক গ্রুপে ক্লাস নিই, ঠিক আছে? এই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট, তোমরা কি করবো, সকল গ্রুপের ক্লাস আসলে করতে পারবো না, এই জন্য আমি সকল গ্রুপের ক্লাস কি করি, আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স প্রেসক্রিপশন ওই জায়গাতে আপলোড দিয়ে। তাহলে দ্বিতীয় সূত্র কি, স্থির অবস্থা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময়ে সমান। স্থির অবস্থান থেকে কি অবস্থান, স্থির অবস্থান থেকে বিনা বাধায় বিনা বাধায় বিনা বাধায় বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ, নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, ওই সময়ের সমানুপাতিক ডিরেক্টলি প্রপোর্শনাল যাকে বলে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা তৃতীয় লতে যাব, কি গ্যালিলিও হিসাবে তৃতীয় লতে যাব, ঠিক আছে? আজকে আমি তোমাদের অনেক কিছু পড়াবো, ঠিক আছে? অনেক কিছু পড়াবো, ঠিক আছে? অনেক কিছু পড়াবো। তোমাদের সময় অপচয় করার জন্য আমি আসলে ক্লাস নিচ্ছি না, ঠিক আছে? তোমাদের সময় অপচয় করার জন্য আমি আসলে ক্লাস নিচ্ছি না। যদি তোমরা এটা মনে করো তোমাদের কি ভালো কিছু দেওয়ার জন্য আমি আসলে ক্লাস নিচ্ছি, ঠিক আছে? তোমাদের ভালো কিছু দেওয়ার জন্য আমি মূলত ক্লাস নিচ্ছি। তোমরা কি আমার কথাগুলো শুনতে পাইতেছো? স্পষ্ট দেখা যাচ্ছে? কে কোন জায়গায় ক্লাস করতেছে আবার একটু মেনশন করো। সবাই সবাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখবা, ফলো করবা, গ্রুপে বেশি বেশি আমি পড়ে দিলে তোমরা কমেন্ট করবা, ঠিক আছে? বেশি বেশি কমেন্ট করবা, তাহলে আমার পোস্টের রিস্টগুলো বেড়ে যাবে, বেড়ে যাবে। সবাই একটু জানাও, আসলে তোমাদের উপস্থিতি খুবই কম।
খুবই কম, আনএক্সপেক্টেড। আশা করছিলাম অনেক বেশি উপস্থিতি হবে, কিন্তু অনেক কম। ঠিক আছে, সবাই তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে জানিয়ে দাও ক্লাসের ব্যাপারটা। ঠিক আছে, এখন আমরা পড়বো গ্যালিলিও সাহেবের তৃতীয় ল। তৃতীয় লতে কি বলছে? স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু কি যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাত। কি সময়ের বর্গের সমানুপাত, মানে কি? তার লতে বলেছে স্থির অবস্থা, অবশ্য স্থির অবস্থা হতে হবে বিনা বাধায়। স্থির অবস্থা, স্থির অবস্থান থেকে বিনা বাধায়, বিনা বাধায়, বিনা বাধায়, কি বাধায়? বিনা বাধা। বিনা মানে কি? পরন্ত বস্তুর, পরন্ত বস্তুর নির্দিষ্ট পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে যে নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, কি করে? অতিক্রম করে, তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। মানে কি? সমানুপাতিক, সমানুপাতিক মানে is proportional t স্কয়ার, এটা দ্বারা এমন, ঠিক না? উচ্চতাটা হবে সময়ের বর্গের সমানুপাতিক। 1 সেকেন্ডে যে উচ্চতা হবে 2 সেকেন্ডে তার স্কয়ারের দ্বিগুণ হারে হবে, ঠিক না? স্কয়ারের কি না, স্কয়ারের প্রপোর্শনাল হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এই সূত্রগুলো তোমরা অবশ্যই এর আগেও পড়েছো। ঠিক আছে, এর আগেও পড়েছো। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু পুরো নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের, মানে 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম, দ্বিতীয় সেকেন্ডে তার বর্গের সমানুপাতিক। 1 সেকেন্ডে 2 মিটার গেল, দ্বিতীয় সেকেন্ডে 2 সেকেন্ডে স্কয়ার করো 4, তাহলে 2 গেছিল 4 হবে, আর 2 এর গুণ 2, তাহলে 8 মিটার হবে। কেমন? এটা বুঝো, সময়ের বর্গের সমানুপাতিক কিভাবে হয়। ঠিক আছে, এই সূত্রটা এইভাবে লেখা যায়, h1 = h2 = t1 স্কয়ার বাই t2 স্কয়ার, এই কালেও লেখা যায়। আবার b1 b1 b2 বাই t1 বাই t2, এইভাবে লেখা যায় সূত্রগুলো। ঠিক আছে, এটা হচ্ছে ধরো একটা বস্তু 1 সেকেন্ডে 2 মিটার গেল, তো দ্বিতীয় সেকেন্ডে কত যাবে? দ্বিতীয় সেকেন্ডে, তাহলে এটা দ্বিগুণ t স্কয়ার, 4 আগে ছিল 2, 4 × 2, তাহলে 8 মিটার। ঠিক না? বর্গের সমানুপাতিক, বর্গ করলে সমানুপাতিক। ঠিক আছে, 2 বর্গ হলে 4 সমানুপাতিক, এত গুণ হবে, এত গুণ হবে 4 গুণ হবে, 2 ছিল 4 গুণ, মানে 8 মিটার দূরত্ব যাবে। ঠিক আছে, 8 মিটার দূরত্ব যাবে। তোমাদের জন্য কত গরম সহ্য করে ক্লাস নিতে, কে কোন জায়গায় ক্লাস করতে সেটা জানো। ঠিক আছে, আর সবার কি রিকোয়েস্ট করবো, আমাদের ফিজিক্স প্রেসক্রিপশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ওই জায়গাতে আমি সকল ক্লাস আপলোড দিয়ে রাখবো, এবং আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখবা, যাতে আমি যখন রেগুলারলি পোস্ট দিব, ক্লাস নিব, তোমরা ক্লাসের নোটিফিকেশনটা পেয়ে যাও। ঠিক আছে, কি করো, নোটিফিকেশনটা পেয়ে যাও। তোমরা কি ক্লাস বুঝতেছো কিনা সেটা আমাকে একটু কমেন্টে জানাও তো। আমার কথা বুঝতেছো কিনা, সাউন্ড শোনা যাচ্ছে কিনা, এবং পড়াটা কি বুঝতে পারতেছি কিনা সেটা কি জানাও। সবাই কমেন্টে জানাও, সবাই কমেন্ট করে জানাও। কমেন্ট করো সবাই, সবাই কমেন্ট করো। সবাই কমেন্ট করো। সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করে জানাও। স্পষ্ট বোঝা যাচ্ছে না আমার কথাগুলো, বুঝতে পারতেছো কিনা, পড়া বুঝতে পারতেছো কিনা, যে 3টা সূত্র পড়েছি গ্যালিলিওর 3টা সূত্র, এই 3টা সূত্র কি তোমরা বুঝতে পারছো কিনা সেটা বলো। সমানুপাতিক জিনিসটা কি, মানে সমান না, হারটা সমান। ধরো 1 প্রথম সেকেন্ড 2 মিটার, দ্বিতীয় সেকেন্ডে 2 স্কয়ার গুণ যাবে, মানে 2 স্কয়ার 4, আগে ছিল 2, তাহলে ওই h2টা হবে ওই দ্বিগুণের স্কয়ার গুণ, মানে 2 স্কয়ারের সমান, সমান। ঠিক না, এর সাথে গুণ দিব। সমান বলতে এখানে সমানুপাতিক। ইমতিয়াজ বয়ান, রাইসা তাসমিহা আনিসা, কি বুঝতে পারো না, কোন জিনিসটা বুঝতে পারো না সেটা আমাকে বলো।
রাইসা তুমি কোন জিনিসটা বুঝতে পারো না সেটা আমাকে কমেন্টে জানাও, আদারওয়াইজ তো আমি বুঝবো না কোন জিনিস তুমি বুঝতে পারো না। কমেন্ট করো, সবাই কমেন্ট করো কোনটা বুঝতে পারো না, কে কোনটা বুঝতে পারো না। 3টা ল দিয়েছে, গেলের সাহেব কয়টা ল দিয়েছে? 3টা। একটা হচ্ছে সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবো সকল বস্তু। 3 নাম্বারটা বলেছে স্থির অবস্থান থেকে বিনা বাধায়, যদি বিনা বাধায় একটা বস্তু ফেলে দাও নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম, তবে সময়ের বর্গের সমানুপাতিক। সময়ের বর্গের এক্স প্রপোর্শনাল টি স্কোয়ার, সময়ের বর্গের সমানুপাতিক হবে দূরত্বটা, কিন্তু সমান হবে বলে না। সমানুপাতিক মানে হারটা এক হয়ে গেল। ধরো আমার 1 টাকা আছে, তোমার সাথে আমি সমান হবে, তোমার আমার 1 টাকা তোমার 2 টাকা, তোমার সাথে আমি সমানুপাতিক সম্পর্ক। তুমি পারলে আমি পারবো, তুমি যে হারে পারো আমি সে হারো, কিন্তু সমান হবে না। আমার 1 টাকা তোমার 2 টাকা, তোমার হলো 4 টাকা, তাহলে তুমি কয় গুণ করেছো? দ্বিগুণ। তাহলে আমিও দ্বিগুণ পারবো। তাহলে আমার 1 টাকা ছিল, আমি দ্বিগুণ হলে কয় টাকা হবো? আমার দ্বিগুণ হলে 2 টাকা হবে। তো তোমার আমাদের 2 টাকা, তোমার 4 টাকা আছে, তোমার আমি তোমার সমানুপাতিক সম্পর্ক, শুধু সমানুপাতিক। তাহলে তুমি 3 গুণ করেছো, তাহলে আমি 3 গুণ, তুমি 3 4 12 টাকা হবে, আমার আছে 2 টাকা, তাহলে আমি হবো 3 দুগুণে 6 টাকা, কিন্তু সমান হয় না। আমি তুমি 3 গুণ করেছো, আমিও 3 গুণ করেছি। এটা সমানুপাতিকের সম্পর্ক। পরবর্তী বর্গের সমানুপাতিক সম্পর্ক হচ্ছে তুমি যত বারবার তার বর্গ গুণ বারবা। ধরো আমার 1 টাকা আছে, তোমার 2 টাকা আছে, তোমার সাথে বর্গের সমানুপাতিক। তাহলে তুমি ধরো 4 টাকা হলে 2 গুণ বাড়ছে, আমি তোমার দ্বিগুণ বাড়বো না, দ্বিগুণে স্কোয়ার গুণ বাড়বো। তাহলে আমার 1 টাকা আছে, স্কোয়ার গুণ মানে কি 4, তাহলে আমার 1-এর 4 গুণ বাড়বো, তাহলে 4 × 4 আমি 4 টাকা। তোমার দ্বিগুণ হয়েছে, 4 টাকা হয়েছে, 2 টাকা ছিল 4 টাকা, আমার 1 টাকা থেকে 4 টাকা হয়েছে। ধরো 2 টাকা আছে, তুমি 3 গুণ করেছো, 3 দুগুণে 6 টাকা হয়েছে, তাহলে আমি তোমার বর্গের সমানুপাতিক। বর্গ করলে যে সমানুপাতিক সে সম্পর্ক। তাহলে 3 দোকানে 3 তিরিকা 9, 3-এর বর্গ হচ্ছে 9, আমার 1 টাকা আছে, আমি 9 গুণ হবে, তাই 1 গুণ 9 মানে কি 9 টাকা হবে। তোমার 2 টাকা থেকে 6 টাকা হচ্ছে, কিন্তু তোমার সাথে বর্গের সমানুপাতিক হওয়ার কারণে আমার 1 টাকা থেকে 9 টাকা হয়েছে। আশা করি বুঝতে পারছো, এখানে উচ্চতা সেভাবে বোঝানো হয়েছে। সমানুপাতিক এবং বর্গের সমানুপাতিক সম্পর্ক বুঝতে, ডিরেক্টলি প্রপোর্শনাল সম্পর্ক যেটাকে সমানুপাতিক, আর কি ডিরেক্টলি প্রপোর্শনাল কি স্কয়ার প্রপোর্শনাল যেটাকে বলে বর্গের সমানুপাতিক, ঠিক আছে না? বুঝতে পারছো কিনা বলো। শাহিন কি বললা আবার একটু বলো, স্পষ্ট করে লেখা হচ্ছে না। আসলে আমার লেখাটা খুবই অস্পষ্ট, বলতে পারো খারাপ, ঠিক আছে? না বুঝলে বলবা, ঠিক আছে? আসলে আমি লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ড হয়েছি তো, এই জন্য আরেকটু সমস্যা। কি বলেছি? স্থির অবস্থা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, ঠিক আছে? এটা কি প্রাইসটা তুমি বুঝতে পারছো কিনা সেটা আমাকে বলো। সবাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখবা, তোমাদের রেগুলারলি আমি ক্লাস নিব, ঠিক আছে? আসলে আমি অন্যান্য গ্রুপে ক্লাস নিই, ওই গ্রুপের ক্লাসগুলো আমার টাইম লাইনে শেয়ার দিই, তাই যদি তোমরা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট বা নোটিফিকেশন অন করে রাখো অথবা ফলো করে রাখো, তাহলে ওই ক্লাসগুলোর তুমি করতে পারবে, তার জন্য আমি বলে রাখা। রাইসা তুমি বুঝতে পারছো কিনা 3 নাম্বার সূত্রটা? এবং শাহিন তুমি বল, স্পষ্ট হচ্ছে না লেখাটা? বলো শাহিন, বলো কি বুঝতে পারোনি? সবাই প্রতিজন একজন, মিনিমাম একজন ফ্রেন্ডকে মেনশন করো, প্রতিজন প্রত্যেকজনে, তাহলে 3টা সূত্র বলে। এখন আমরা গ্রহ সম্পর্কিত কেপলারের সূত্র, ঠিক আছে না? আমরা জানতাম আসলে কোপার্নিকাস, টাইকো বা এইগুলো বিজ্ঞানীগুলো প্রথম বলছিল পৃথিবীতে পৃথিবীর চারদিকে সূর্য ঘুরে, এটা বলেছিল। বাট পরবর্তী সাহেব গ্যালিলিও ওরা বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে আসলে না, সূর্যের চারদিকে সূর্যকে কেন্দ্র করে সৌরকেন্দ্রিক তত্ত্বের প্রবক্তা তারা মূলত, ঠিক না? ওরা বলতেছে না, আসলে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী অন্যান্য গ্রহ ঘুরে, ঠিক আছে? গ্যালিলিও সাহেব গ্রহ সম্পর্কিত মানে কি সূত্র দিচ্ছে 3টা। গ্যালিলিও সাহেব কি গ্রহ সম্পর্কিত করা সূত্র দিয়েছে? 3টা সূত্র। না না শাহিন, আমি হিউম্যানিটিস গ্রুপে ক্লাস নিই না, আমি আসলে ফিজিক্স, আমি রাজশাহী ইউনিভার্সিটি ফিজিক্স ডিপার্টমেন্টে ফাইনাল ইয়ারে পড়াশোনা করি। আমি মূলত ফিজিক্স ক্লাসগুলো নিই, ঠিক আছে? তোমাদের মানে আর্টসের ক্লাসও তোমরা করতে পারবা, অন্যান্য গ্রুপে আর্টসের ক্লাস হয়। অন্যান্য গ্রুপে কি হয়?
আর্টসের ক্লাস হয় সেখানে তোমরা আর্টসের ক্লাসগুলো করে নিতে পারবে, ঠিক আছে। কিন্তু আমি আসলে সায়েন্সের ক্লাসগুলো নিই, আমি ফিজিক্সে পড়াশোনা করি, আমি ফিজিক্সের ক্লাসগুলো নিই, ঠিক আছে, ফিজিক্সের ক্লাসগুলো নিই, ফিজিক্সের ক্লাসগুলাই নিই। এখন আমরা পারবো গ্রহ সম্পর্কে কেপলারের সূত্র, বিজ্ঞানী গ্যালিলিও সূত্র আমরা পড়েছি, এখন কেপলারের সূত্র পড়ি, কেপলার গ্রহ সম্পর্কে, ঠিক আছে। আসলে প্রত্যেকটা গ্রহ সূর্যকে কি করে জানো, উপবৃত্তাকার পথে গতি, কি পথে, উপবৃত্তাকার, উপবৃত্তাকার মূলত এমন, উপবৃত্ত কাকে বলে, যে বৃত্তের দুইটা কেন্দ্র থাকে, ধরো এই যে একটা বৃত্ত হলে, ধরো আমি আঁকতে পারি সুন্দর করে, তবু ধরলাম এটা একটা বৃত্ত হলে এখানে একটা কেন্দ্র, এখানে একটা বৃত্তের কেন্দ্র, এখানে একটা বৃত্তের কেন্দ্র, ঠিক না, উপবৃত্তাকার পথে যে কোনো, ঠিক আছে। কেপলার সাহেব বলতেছে প্রথম সূত্র, ফার্স্ট ল কেপলারে, ঠিক না, কেপলার সাহেব গ্রহ সম্পর্কিত সূত্র দিয়েছে, বলতেছে ধরো এখানে একটা গ্রহ আছে, গ্রহ কি করে সূর্যকে প্রধান ফোকাসে রাখে, প্রধান ফোকাসে, ধর সূর্য এখানে একটা উপকেন্দ্রে রাখে, মানে উপবৃত্তের কেন্দ্রগুলো উপকেন্দ্র, যে কোনো উপকেন্দ্রকে কি করে উপবৃত্তাকার পথে করে। কেপলার সাহেবের প্রথম ল হচ্ছে প্রতিটি গ্রহ সূর্যকে প্রধান ফোকাসে রাখে, প্রধান ফোকাসে কোন জায়গায়, উপকেন্দ্রের, উপবৃত্তের উপকেন্দ্রে যে কোনো উপকেন্দ্র এস এবং এস যে কোনো জায়গায় সূর্যকে রাখতে পারে, কিন্তু ধরো এস এখানে জায়গা রাখলো, ঠিক আছে, উপকেন্দ্রের উপকেন্দ্র না, উপবৃত্তের উপকেন্দ্রে রাখে কি করে, অতিক্রম করে প্রতিটি গ্রহ, প্রথম ল হচ্ছে প্রতিটি গ্রহ, কি গ্রহ, প্রতিটি গ্রহ, গ্রহ সূর্যকে কি রাখে, সূর্যকে প্রধান ফোকাসে প্রধান ফোকাসে রাখবে, তাহলে প্রধান ফোকাসে এটা দিই, ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে কি করে, উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে বা অতিক্রম করে, ঘুরে, যাই বলো না কেন, পরিভ্রমণ করে, ঘুরে, ঠিক না। প্রতিটি গ্রহ সূর্যকে প্রধান ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে, অনেক বইগুলো আছে উপকেন্দ্রে রেখে, যেহেতু উপবৃত্তের কেন্দ্রে রেখে কি করে উপবৃত্তাকার পথে ঘুরে, ঠিক আছে, প্রধান ফোকাসে রাখে। প্রতিটি গ্রহ সূর্যকে প্রধান ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে অতিক্রম করে, ঘুরে, পরিভ্রমণ করে, ঠিক আছে, এটা হচ্ছে গ্রহ, ঠিক আছে না, এটা একটা গ্রহ, এই সূর্যকে এখানে রাখতে পারে, এখানে রাখতে পারে, ঠিক না, এখানে রেখে কি করতে পারে, অতিক্রম। দ্বিতীয় লটা, সেকেন্ড ল বলতেছে প্রতিটি গ্রহ এবং সূর্যের সংযোগ সরলরেখা, গ্রহ এবং সূর্যের সংযোগ সরলরেখা সমান সময় সমান, ধরো গ্রহটা এখানে ছিল অথবা এখানে আছে, এখানে গেল, ধরো এভাবে গেল, ঠিক না, এই যে সময় এতটুকু অতিক্রম করলো এখানে, এই সময় কিন্তু তোমার এতটুকু পথ অতিক্রম, কারণ এখানে একটু লম্বা, এখানে চ্যাপ্টা, ঠিক না, তাহলে এই গ্রহ এখান থেকে যাইতে যে সময়, ধরো T1 সময় লাগছে এতটুকু যাইতে, যে ক্ষেত্রফল, এখানে ক্ষেত্রফলকে ধরি, এখানে ধরো এ ও বি, এখানে এ ড্যাশ বি ড্যাশ, ঠিক না, তাহলে এখানেও যে T1 এবং এখানে T2 যদি সমান সময় হয়, তাহলে কি করে গ্রহ এবং সংযোগ সরলরেখা সমান সময় সমান ক্ষেত্রফল, আর T1 আর T2 যদি সমান হয়, তাহলে এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফল কেন, এটা একটু মোটা, এটা একটু চ্যাপ্টা, তাহলে এই যে ক্ষেত্রফল, ঠিক না, এ ও বি, ক্ষেত্রফল এ ও বি ইকুয়াল টু ক্ষেত্রফল কি এ ড্যাশ ও বি ড্যাশ কি হবে, সমান হবে। এই কথা হচ্ছে প্রত্যেকটি গ্রহ এবং সূর্য সংযোগ সরলরেখা কি করে সমান সময়ে সমান ক্ষেত্রফল, মানে এই যে সময়টা সমান যত হয়, এই সময় যে ক্ষেত্রফল যাবে, এই সময় ততটুকু ক্ষেত্রফল, এটা বাস্তব থেকে বোঝা যাচ্ছে, কারণ এই জায়গাটা একটু মোটা ক্ষেত্র, আর এটা চ্যাপ্টা ক্ষেত্রফল যতটুকু, এই মোটার ক্ষেত্রফল ততটুকু, সমান সময় কি হবে, সমান ক্ষেত্রফল হবে। আসলে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আসলে ঠিক না, কারণ হচ্ছে ইউটিউব চ্যানেল লিঙ্ক দিলে তোমার ইউটিউব চ্যানেলের মানে হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়। এর জন্য ফিজিক্স প্রেসক্রিপশন বানাম লিখলে তুমি যেটা প্রথমে পাবে, ফিজিক্স প্রেসক্রিপশন লিখে যেটা পাইবা প্রথমে, সেটাই আমার চ্যানেল ফিজিক্স প্রেসক্রিপশন। কি লেখা, ফিজিক্স প্রেসক্রিপশন কি লিখে দেবো আমি লাস্ট, ঠিক আছে, ক্লাস শেষে আমি লিখে দেবো, আশা করি বুঝছো। দ্বিতীয় সূত্র কি, প্রত্যেকটা গ্রহ এবং সূর্যের সংযোগ সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল যায়, এই যে সরলরেখা যে এতটুকু ক্ষেত্রফল যত হবে, সংযোগ সরলরেখা, এখানে গ্রহ ছিল, তারপর এখানে গেল গ্রহটা,
এখান থেকে এখানে গেল গ্রহটা, আর এখান থেকে এখানে, এই দুই সময় যদি একই হয় তাহলে ক্ষেত্রফল এক হবে। সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে দ্বিতীয় লটা আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এটাকে প্রতিটি গ্রহে গ্রহ প্রতিটি গ্রহ গ্রহ ও গ্রহ ও সূর্যের সূর্যের সংযোগ সংযোজন সংযোজন সংযোগজন বা সংযোগ যুগ বা সংযোজন সরল রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। ঠিক আছে, এই যে ম্যাথমেটিক্যালি লেখো, দ্বিতীয় লটা তো ম্যাথমেটিক্যালি লেখো, তাহলে T1/T2 ইকুয়াল টু A1/A2। ঠিক আছে, তারা কি ক্ষেত্রফলের অনুপাত অলওয়েজ কি হবে, সময়ের অনুপাত সমান হয়, ক্ষেত্রফলের অনুপাতে কি হবে, সমান হবে। ঠিক সমান সময় T1/T2 ইকুয়াল টু A1/A2 সূত্রটা ম্যাথমেটিক্যালি। আর আমরা তৃতীয় ল যাব। তৃতীয় ল, প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ। প্রতিটি গ্রহের আবর্তনকালে মানে পর্যায়কালের বা পর্যায়কালের বর্গ হবে ওই গ্রহ হতে সূর্যের গড় দূরত্ব কেন, ধরো এখানে সূর্য, এখানে গ্রহ থাকে, এখান থেকে সূর্য যে দূরত্ব, এখানে থেকে তত দূরত্ব হবে না, এখানে এক এক জায়গায় এটা গড় দূরত্ব মানে আর কি গড় দূরত্ব বলা হয়, কখন বলে একই। ঠিক আছে, এক্সিয়াল এক্স ডিসটেন্স, ঠিক না, এক্সিয়াল অ্যাক্সিস বা এক্সিয়াল ডিসটেন্স যেটা বলা না কেন, অক্ষাংশ দূরত্ব বলা হয়। ঠিক আছে, বা গড় দূরত্ব বলা হয়। এই গড় দূরত্বটা হবে পর্যায়কালের বর্গ গড় দূরত্ব ঘনফলের সমানুপাতিক। এটা কিন্তু ব্যাসার্ধ না, গ্রহ হতে সূর্যের দূরত্ব বোঝানো হয়েছে, অনেকে রেডিয়াস ধরো। তাহলে এই দূরত্ব যদি বাড়ে, বছরের দৈর্ঘ্য বেড়ে যাবে, দূরত্ব কমে গেলে বছরের দূরত্ব কমে যাবে। কিন্তু ব্যাসার্ধ ধরো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কমে গেলে আমাদের যে এক বছর সময় 365 দিন হয় সেটা হবে না, আর কম দিনে হয়ে যাবে। ঠিক আছে না, বছরটা দ্রুত চলে যাবে, এই সূত্র থেকে বোঝা। কিন্তু বলে পৃথিবীর ব্যাসার্ধ কমে দিলাম, বছরের দৈর্ঘ্য কমবে না বাড়বে, একটা প্রশ্ন আসলো ধরো, তখন তোমরা মনে করো যে তা আর কমেছে, টিও কমে যাবে, যে সমানুপাতিক কমবে, বছরের দৈর্ঘ্য কমবে না। ব্যাসার্ধের সাথে বছরের দৈর্ঘ্যের সম্পর্ক না। গ্রহ মানে সূর্যর একটি গ্রহ, উপগ্রহ হয়েছে পৃথিবী থেকে সূর্যের দূরত্বের মূলত আর বোঝানো হয়েছে, বা যে কোনো গ্রহ থেকে এই দূরত্বকে আর বোঝানো, গড় দূরত্ব। ঠিক আছে, প্রতি গ্রহের আবর্তনকালের বর্গ কি, প্রতি গ্রহের আবর্তনকালের বর্গ সূর্য হতে ওই গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমান। প্রতিটি গ্রহের আবর্তন কাল বা পর্যায়কাল যা বলো, আবর্তন কালের বর্গ সূর্য হতে ওই গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। ঘনফলের সমানুপাতিক, শুধু সমানুপাতিক না, অনুপাতিক। আশা করি বুঝতে পারবে। মানে এটার মান যদি কি হবে, দ্বিগুণ হয়, কিভাবে বাড়বে, এটা দ্বিগুণ হলে এটা দ্বিগুণ কিউব গুণে আকারে বাড়বে। ঠিক আছে, কিভাবে বুঝলেন সমান সময়ে অতিক্রম কিভাবে বুঝলাম, তুমি আমাকে প্রশ্ন রাখছো সমান সময়, আমি এটা সমান সময় অতিক্রম সেটা বললাম না। আমরা সমান সময় যদি হয়, সময়টা যদি একই হয় তাহলে ক্ষেত্রফল এক হয়ে বলছে। সময়টা যদি এক হয়, যদি গ্রহ থেকে এই যে, কারণ এখানে চাপটা এখানে সময়টা যদি একই আমরা ধরি, মানে এই গ্রহটা এখান থেকে যেতে যত সময় নিয়েছে এই দিক থেকে, কারণ গ্রহের এই যে সূর্য থেকে গ্রহের দূরত্ব সব জায়গায় সমান না, বিভিন্ন জায়গায় বিভিন্ন। তাহলে বিভিন্ন জায়গায় যদি সময় একই হয়, একই সময় যে ক্ষেত্রফল যাবে ওই গ্রহ থেকে সূর্য সরলরেখা, যে কোনো জায়গায় সময় একই হলে ক্ষেত্রফলটা হবে একই। এই গ্রহ এবং সূর্য সরলরেখা ক্ষেত্রফল একই। রাইসা বুঝতে পারছো কিনা? রাইসা তুমি বুঝতে পারছো কিনা সেটা বলো।
দ্বিতীয় হলো হচ্ছে গ্রহ ও সূর্যের সংযোগ স্থলে সমান সময় সমান, মানে সময়টা যদি সমান ধরো তুমি, তাহলে ক্ষেত্রফলটা সমান হবে। এটা বলছে কেন হয়। ঘটনা হচ্ছে দেখো, এই দিকটা কিন্তু একটু চ্যাপ্টা প্রকৃতি, এই ক্ষেত্রফল একটু চ্যাপ্টা। এটা আমার আসলে এই চিত্রটা পারফেক্টলি হয় না, তবু তুমি চিন্তা করো, এটা একটু মোটা না, এই ক্ষেত্রফলটা, এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এই যে জায়গাটা একটু মোটা, কিন্তু এই জায়গাটা এটা সমান হওয়ার সম্ভাবনা আছে, কারণ একটু চ্যাপ্টা। আসলে দেখে মনে হচ্ছে হবে না, কিন্তু আসলে ওইভাবে থাকে কিনা, একটু চ্যাপ্টা থাকে, ঠিক না? এটা আসলে চ্যাপ্টা থাকে, আর এটা মোটা কিন্তু থাকে। এই সময়, কারণ এইগুলো কিন্তু এই দূরত্বটা কম, তাহলে সহজে চলে যাবে এভাবে, ঠিক না? এভাবে বেশি দূরত্ব যেতে পারে, ঠিক না? এই ক্ষেত্রফল একটু মোটা হওয়ার কারণে এই সময়ে যে সময়টা যদি এক হয়, তাহলে এখানে যাবে যতটুকু ক্ষেত্রফল হবে, এই সময়ে যত ক্ষেত্রফল হবে, এই সময়ে তত ক্ষেত্রফল হবে, যদি সময়টা এক হয়। আচ্ছা, বুঝতে পারছো কিনা? আচ্ছা, বুঝতে পারছো কিনা সেটা বলো। বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে জানাও। আশা করি বুঝতে পারছো। তৃতীয় সূত্র হচ্ছে প্রতি গ্রহের আবর্তনকালের বর্গ হবে সূর্য হতে ওই গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমান সমান হবে। মানে টি প্রপোর্শনাল আর কিউব, অনেক বই আছে টি স্কয়ার প্রপোর্শনাল এ কিউব, যেটাই বলো না, ব্যাসার্ধ না, এ আর কিন্তু ব্যাসার্ধ, রেডিয়াস। এই গ্রহ থেকে সূর্যের গড় দূরত্ব কেন, কারণ এই সূর্য এখানে রাখছো, এই সূর্য থেকে এখানে গ্রহ থাকলে দূরত্ব কি একই, এখানে একরকম, এখানে রাখলাম, তাই আমরা গড় দূরত্বকে আর দ্বারা কনসিডার করি। ঠিক আছে, সূত্রটা এইভাবে লেখা যায়। ঠিক আছে, তাহলে এই সূত্র লেখা যায় T1 বাই T2 হোল স্কয়ার ইকুয়াল টু R1 বাই R2 হোল কিউব। এটা কিন্তু গড় দূরত্ব। আশা করি তোমরা কোনো সময় যদি বলে পৃথিবীর ব্যাসার্ধ কমে ফেলছো, পৃথিবীর কি বর্ষের দৈর্ঘ্য কমে যাবে, আবর্তনকাল বলতে কোন আবর্তনকাল, পৃথিবীর নিজকে আবর্তন না, সূর্যের চারদিকে ঘুরতে যে সময় লাগে তাকে মানে 16 বছর, বা আমাদের বছর হিসাবে বলি 365 48 মিনিট 47 সেকেন্ড মনে হয়, ঠিক না? এটা হচ্ছে আমাদের এক বছর। এটা কি আসলে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতে সময় নেই, আর পৃথিবী নিজকে ঘুরতে 24 ঘন্টা সময়, ঠিক না? আসলে এই যে আবর্তনকাল, পৃথিবীর আবর্তনকাল সূর্যের চারদিকে, মানে ওই 365 দিন 48 মিনিট 47 সেকেন্ড, মূলত ওইটাই এই প্রজেক্ট। তাহলে এই দূরত্ব, পৃথিবী থেকে দূরত্ব, সূর্যের দূরত্ব যদি কমে যায়, তাহলে পৃথিবী যে বছর যে আমরা কনসিডার করি বছর, সেটা কি পার্থক্য করবে। কিন্তু পৃথিবীর ব্যাসার্ধের সাথে পৃথিবীর বছর, ঠিক না, বছরের কোনো কি নেই, সম্পর্ক নেই। রেডিয়াস কমে দিলেও বছরের দৈর্ঘ্য কমবে না, পারবে না। কিন্তু পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কমে দিলে বছর কমে যাবে, দূরত্ব বাড়িয়ে দিয়ে বছরের দৈর্ঘ্য বেড়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। সবাই বুঝতে পারছো কিনা, তার লটা কি বুঝতে পারছো কিনা সেটা জানাও। তার লটা কি বুঝতে, তার লটা বলতেছে পৃথিবী, পৃথিবী বলতে এখানে প্রতিটি গ্রহে, পৃথিবী কেন্দ্র করে, সরি, প্রত্যেকটি গ্রহ সূর্য কেন্দ্র করে বলতেছে প্রতিটি গ্রহে সূর্য হতে কি হচ্ছে, প্রতিটি গ্রহ কি আবর্তনকালের বর্গ, প্রতিটি গ্রহের আবর্তনকালে পর্যায়কালের বর্গটা, মানে প্রত্যেকটা গ্রহ সূর্যকে যে আবর্তন করতে যে সময় লাগে সেই সময়ের বর্গ, এটাকে বলে পর্যায়কালের বর্গ। আবর্তন করলে ওই গ্রহ থেকে সূর্যের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতি, ঘনফলের সমানুপাতি, ঘনফলের সমানুপাতি। এটা হচ্ছে ওই গ্রহ থেকে সূর্যের দূরত্ব ঘনফলের সমানুপাতি। মানে যদি পর্যায়কাল কি করে বেড়ে যায়, কখন বেড়ে যায়, তাহলে দূরত্ব বাড়লে পর্যায়কাল বেড়ে যাবে। ওই গ্রহ থেকে সূর্যের দূরত্ব বেড়ে পর্যায়কালের দূরত্ব কমে গেলে পর্যায়কাল কমে যাবে। মানে আমার থেকে তোমার দূরত্ব, তোমাকে আমি অতিক্রম করতে, আমার থেকে তোমার দূরত্ব কম হলে আমি তোমাকে দ্রুত অতিক্রম করতে পারবো, আমার থেকে তোমার দূরত্ব বেশি হলে তোমাকে অতিক্রম করতে বেশি সময় লাগবে। এই সময়টা ডিরেক্টলি প্রপোর্শনাল না। কিভাবে, একটা স্কোয়ার হয় আর একটা ঘন কিউব আকারে হয়, একটা কিউব আকারে আর একটা স্কোয়ার আকারে, সম্পর্কটা হচ্ছে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। বুঝছো, কে আবিষ্কার, গ্যালিলিও না, এটা হচ্ছে কেপলার সাহেব এই সূত্রটা, তিনটা সূত্র কেপলার গড় সম্পর্কিত কেপলারের তিনটি সূত্র আমি তোমাদের আজকে পড়াইলাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো।
জাহিদ হাসান 3 নাম্বারটা বলতেছে প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ, মানে পর্যায়কাল। পর্যায়কাল কাকে বলে? কোনো একটা বস্তু একটি চক্কর দিতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। একটি ঘূর্ণনের সময়কে, একটি আবর্তনের সময়, একটি পূর্ণ দোলনের সময়কে বলা হয় আবর্তনকাল বা পর্যায়কাল। মানে প্রত্যেকটি গ্রহ সূর্যকে প্রধান ফোকাসে রেখে আবর্তন করে, ঠিক না? তাহলে ধরো সূর্যটা এখানে আছে, গ্রহটা এখানে, তাহলে এখান থেকে শুরু করে আবার ঘুরে 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 এখানে আসতে যে সময় লাগে সেই সময়ের বর্গটা হবে ওই গ্রহতে সূর্যের দূরত্বর ঘনফলের সমান, মানে কিউবের সমানুপাতিক হবে। মানে এই দূরত্ব যত বাড়বে পর্যায়কাল হবে। মানে আসলে তো তুমি একটা জিনিস অতিক্রম করবা, ধরো এখান থেকে অতিক্রম হয়, এখান থেকে অতিক্রম হতে বেশি দূরত্ব নিয়ে করতে হবে না? তাহলে তোমার সময় বেশি লাগবে না? এটা হচ্ছে ডিরেক্টলি আসলে হয় না, এটা একটা কিউবের সাথে আর একটা স্কোয়ারের সম্পর্ক। কেমন? টি স্কোয়ার ইকুয়াল টু প্রপোর্শনাল আর কিউব, এমন ভাবে সম্পর্কটা। আশা করি তোমরা বুঝতে পারছো। জাহিদ এবং রাইসা বলো তোমরা বুঝতে পারছো কিনা? জাহিদ এবং রাইসা, জাহিদ হাসান এবং রাইসা বলো বুঝতে পারছো কিনা? জাহিদ এবং রাইসা বলো বুঝতে পারছো কিনা জানাও। তোমরা সকলে কি করো, আমাকে ফ্যান রিকোয়েস্ট দিয়ে রাখবা, আইডি ফলোইং দিয়ে রাখবা, এবং ফিজিক্স প্রেসক্রিপশন ইউটিউব চ্যানেলে আমার সকল ক্লাস আপলোড দেওয়া আছে, তোমরা সেখান থেকে করে নেবে। জাহিদ তুমি বুঝতে পারো, রাইসা বুঝতে পারছেন, জাহিদ কি বুঝতে পারছো কিনা সেটা বলো। আজকে আমি গেলিলে এবং ক্যাপলার সূত্র পড়াইলাম, প্রচন্ড গরম। আজকের মতো এখানে ক্লাস শেষ করব। আগামীতে আমরা যে বাকি টপিক, জির যে নিউটনের মহাকর্ষ সূত্র, জির মান নির্ণয়, গ্রাভিটি, না ঠিক না, অভিকর্ষ ত্বরণ যেটা, ঠিক না, ওই পেরিশন অ্যাক্সেলারেশন ডিউ টু গ্রাভিটি, ঠিক আছে, ওই সব জায়গাগুলোতে আমরা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? সবাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখবা। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, এই আশা কামনা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো। আর তোমাদেরকে একটি অনুরোধ, তোমরা সবাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখবা। আমি বিভিন্ন গ্রুপে ক্লাস নিই, যাতে করে তোমরা ওই গ্রুপের ক্লাসগুলো করতে পারো, কারণ ওই গ্রুপের ক্লাসগুলো আমার টাইম লাইনে শেয়ার দিই। তখন তোমরা যদি আমার টাইম লাইনে ফলোইং করে রাখো বা সি ফাস্ট করে রাখো, তাহলে টাইম লাইন থেকে তোমরা ক্লাসটি দেখে নিতে পারো, এবং টাইম লাইনে পোস্ট দিয়ে জানিয়ে দিই কয়টা কোন গ্রুপে কয়টার সময় ক্লাস নেব, কোন টপিক্সের উপর। এবং আমার ফিজিক্স প্রেসক্রিপশন ইউটিউব চ্যানেলে ফিজিক্স প্রেসক্রিপশন, কি প্রেসক্রিপশন, ফিজিক্স প্রেসক্রিপশন, আমার ফিজিক্স প্রেসক্রিপশন ইউটিউব চ্যানেলে ওই ক্লাসগুলো আপলোড দিয়ে রাখবে প্রত্যেকটা গ্রুপে। ফিজিক্স 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 প্রেসক্রিপশন, PRES CRIPTION প্রেসক্রিপশন, ফিজিক্স প্রেসক্রিপশন ইউটিউব চ্যানেল। তোমরা লিখে যদি চার্জ দাও ইউটিউবে, তাহলে আমার চ্যানেলটি পেয়ে যাবে। সবাই সাবস্ক্রাইব করে রাখবে। ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।